ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই কোরআন কারীম হচ্ছে একটি সম্মানিত কিতাব। এই কিতাবের সংস্পর্শে যারা আসে তারা হচ্ছে অনেক সম্মানিত। এই জন্য আমরা পৃথিবীতে অনেক তাফসীর কারককে দেখি, তারা যখন ওয়াজ করেন তেমন কোরআনের আলোচনা তারা পেশ করতে পারে না, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি কোরআন ছাড়া মাহফিলে কোনো কথা তিনি বলেন না, কথায় কথায় শুধু কোরআনের আয়াত দিয়ে তিনি তাফসীর করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। কারণ এই বাংলাদেশে নয়, পুরা পৃথিবীতে যত মানুষ হেদায়েত পেয়েছে, অনেকে নামাজ ধরেছে, অনেকে পর্দা করেছে, তার অধিকাংশ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর আলোচনা শুনে তারা হেদায়েত হয়েছে। বিশ্বাস করেন, আমি ইসলামের দিকে আসার কারণটাও হলো আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি, বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর আলোচনা শুনে আমি অনুপ্রাণিত বেশি হয়েছি। তার কোরআনে কারীমের এত সুন্দর তাফসীর,